খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। রাজনীতির নোংরা খেলার মাঝে রবিবাসরীয় সন্ধ্যাতে আরও একটা রাজনীতি ক্ষমতা দখল রাখতে রাজনীতির সিঁড়িভাঙা অঙ্কের সরল সমাধান দেখব আমরা ভারতবাসীরা। বেশ কয়েকদিন যাবৎ বিহারের মিউজিক্যাল চেয়ার রাজনীতির যে মিউজিক্যাল চেয়ার খেলাটির বিশারদ নীতিশ কুমার দুপুরে হয়ে গেলেন প্রাক্তন। তবে চিন্তা নেই, সন্ধ্যা কিংবা আগামীকাল সকালে হয়তো নতুন জোটের মুখিয়া হয়ে পুনরায় বিহারের মুখ্যমন্ত্রী পদে স্থলাভিষিক্ত হবেন তিনি। এ বিষয়ে জানতে ইচ্ছা করে বিহারের আপামর জনগণ কেন সম্মিলিত হয়ে মহামান্য রাজ্যপালের কাছে জ্ঞাপন দিচ্ছেন না। আর কতদিন আমাদের মূল্যবান ভোটগুলি নিয়ে এভাবে সাপ লুডোর খেলার দর্শক হয়ে থাকবো আমরা? হ্যাঁ, আমরা ভোটার, আমরা বিহারের সাধারণ ভোটার। এবারের এই বিষয়টি কিভাবে বর্ণনা করবো ভেবে পাচ্ছি না। মান্যবর নীতিশ কুমার গত বছরের এপ্রিল মাস থেকে যেভাবে কেন্দ্রীয় সরকারের দুর্বৃত্ত ভোট কুশীলবদের সাথে পাঙ্গা নিতে সমস্ত বিরোধী দলগুলি নিয়ে বিরোধী জোট ইন্ডিয়া গঠন করে লোকসভা নির্বাচন 2024-এর সেমিফাইনাল রাউন্ডে যখন ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারের দলের বিরুদ্ধে হালে পানি পেলেন না, তখন আস্তে আস্তে নিজেকে সংকুচিত করতে করতে যে এত তাড়াতাড়ি সবাইকে বোকা বানিয়ে নিজেকে সমমহিমায় বিহারের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আবদ্ধ রাখার প্রক্রিয়ায় ভারত অধীশ্বর হওয়ার দাবিদার ছেড়ে যে ব্যবহারের প্রকাশ পাওয়া গেল বলতে দ্বিধা নেই। একমাত্র কংগ্রেস দল ছাড়া বাকি সমস্ত বিরোধী দলগুলি এখন চাচা আপন প্রাণ বাঁচার নীতি সঙ্গী করে যে যার রাজ্যে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সামিল হতে যে বাধ্য হবে তা বিলক্ষণ জলের মতো পরিষ্কার হয়ে গেছে। মানতে হবে বর্তমানে রাজনীতি একটা ক্ষমতার খেলা। সেখানে ভোট ময়দানে ভোটদাতাদের অমূল্য বা বলা যেতে পারে বহুমূল্য ভোটগুলি যেভাবে ইমোশনাল ব্ল্যাকমেলিং করে নেওয়া হচ্ছে, আশা করা যায় 2024-এর নির্বাচনে এর প্রতিফলন ভোট বাক্সে এবং ইভিএমে প্রতিফলিত হতে চলেছে। শেষ করছি পুরনো দিনের দু একটি বাংলা গানের কলি দিয়ে। আরে বাহারে বাহারে বাহাবা, দেখে যা দেখে যা দেখে যা দেখে যা, কি মজার খেলা রে ভাই। সেই খেলাটা কিসের জানেন? না, নির্বাচন ভোট লুটের খেলা। বৈদ্যনাথ দাসের এক্সক্লুসিভ রিপোর্ট।